জাগো তুমি অংশ বলতে আমি যেটা বেছে নিয়েছি সেটা ছাদ ভাঙা এবং ফ্লোর ভাঙা। এই ছাদ আর ফ্লোর যখনই কথাটা উঠে আসছে তখনই বোঝা যাচ্ছে কাদের আশ্রয় এবং কিসের আশ্রয়ের কথা আবার রিভোল্ট করার চেষ্টা চলছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আর আনন্দ তো থাকতেই হবে, কেননা হাতে আর কয়েকটা দিন কিন্তু বাকি পুজোর। আর ঠিক তার আগেই কিন্তু আমি তোমাদেরকে পুরো কলকাতা শহরের বড় বড় যত ক্লাব আছে সব কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তাদের প্রস্তুতি। অবশ্যই কিছু কিছু জায়গাতে এক্সক্লুসিভ ঠাকুর এবং মণ্ডপ দেখাচ্ছি। তো যাই হোক, আজকে কিন্তু আমার যে ডেস্টিনেশন সেটা অলরেডি তোমরা তো বুঝেই গেছো। আজকে আমি নিজের এরিয়াতেই আছি, বেহালাতে, এবং বেহালার বুকে সবথেকে অন্যতম একটা বিগেস্ট পুজো বলা যেতে পারে বেহালার নতুন দল। নতুন দলের পরিচয় আলাদা করে তোমাদেরকে দিতে হবে না, সকলেই নতুন দল চেনো এবং দেখো, অবশ্যই আমি জানি সেটা। তো যাই হোক, আজকে নতুন দলে যাবো, গিয়ে তাদের যে প্রস্তুতির একদম যে 80%-এরও বেশি কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদেরকে তুলে ধরবো। এবং অবশ্যই শিল্পী অয়নদার সাথে কথা বলে মণ্ডপের ব্যাপারে এবং তাদের থিমের সম্পর্কে আরও ভালো করে আমি জানবো এবং তোমাদেরকেও জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো সাথে থাকো, স্পটে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. সো বন্ধুরা, আমি কিন্তু একদম স্পটে চলে এসেছি। অ্যাকচুয়ালি বেহালা নতুন দলের মণ্ডপ যেখানে তৈরি হয় দেখতেই পাচ্ছি, ঢাকা দেওয়া আছে, এর ভেতরেই কিন্তু আমি এই মুহূর্তে ঢুকবো। আর ঢুকে কিন্তু তোমাদেরকে বেহালা নতুন দল 2022-এ কেমন কি সেজে উঠেছে এবং অবশ্যই তাদের যে থিম সব কিছু কিন্তু জানবো আমি শিল্পী অয়নদার থেকে। আর অয়নদাই কিন্তু বুঝিয়ে দেবে মণ্ডপটা কি মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে, আরও অনুষঙ্গিক যা আছে সব কিছু কিন্তু অয়নদাই কিন্তু বুঝিয়ে দেবে। তো চলো ভেতরে ঢোকা যাক। আর ঢুকতে ঢুকতে আমার যে ইন্ট্রো সেটা দিয়ে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগে কিন্তু ঝকঝকে হবে না, কেননা বৃষ্টি পড়ছে আর আকাশে কিন্তু মেঘও আছে, তাই রোদ নেই, তাই ঝকঝকে হবে না। তো যাই হোক, মজা করলাম একটু। ঢোকা যাক ভেতরে, আর ঢুকে তোমাদেরকে পুরো এই মুহূর্তে বেহালা নতুন দলটা এক্সপ্লোর করা যাক। বন্ধুরা, এটাই কিন্তু মণ্ডপের কিন্তু অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট। আর এন্ট্রি পয়েন্ট থেকে আমরা এখন ঢুকবো। এখানে এই মুহূর্তে যে কাজ চলছে তাই বাঁশ দেওয়া আছে। আর এখানে দেখো, এখানেই কিন্তু 6 থেকে 6,500 কিন্তু বাল্ব ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু ঝাড়বাতি স্টাইলে কিন্তু করা হয়েছে। তো এখান থেকে কিন্তু এন্ট্রি হবে, ঠিক আছে। তো এবার কিন্তু আমরা ঢুকবো ভেতর দিকে। তো এখন কিন্তু পুরো কাজ চলছে, আর তার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিও হচ্ছে। আর মণ্ডপটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটা দেখো, এইখানে কিন্তু সোজা সোজা তোমরা যেটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কাঁচ ইউজ করা হচ্ছে এবং এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে অয়নদাই বুঝিয়ে দেবে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, আমি একটু কাছে যাই, দেখো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু কাঁচ ইউজ হচ্ছে এবং পুরো মণ্ডপটাই দেখো, এখানে যে রাবিশ ইউজ করা হয়েছে, দেখো এখান থেকে রাবিশ দিয়ে পুরো কিন্তু মা যেখানে বসেছে সেখানে কিন্তু রাবিশ দিয়ে কিন্তু এই মেন যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি করা হয়েছে। এবং পুরো মণ্ডপটা দেখো, এখানে যেমন কালো কয়লা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কয়লা, অ্যাকচুয়ালি কয়লা ইউজ করা হয়েছে মণ্ডপে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই ওপরের যে জায়গাগুলো, এবং আরও ভালো করে দেখাই, ওই যে দেখো কালারফুল যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি মণ্ডপ বাঁধা হয় যে দড়ি দিয়ে, কাপড়ের দড়ি, সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে। বেহালার নতুন দলের এবছরের শিল্পী, তোমার নামটা যদি একটু বলো। আমার নাম অয়ন শাহ। আচ্ছা, তো সরাসরি কিন্তু প্রসঙ্গে আসে এবারে। বেহালার নতুন দল 2022-এ কি চমক দিতে চলেছে? এই বছরের আমাদের বিষয় ভাবনা হলো আশ্রয়, আশ্রয় অস্তিত্বের জন্য। আচ্ছা, তো বুঝতেই পারছো যে অস্তিত্বের কথা যখনই বলা হচ্ছে তখন আমরা জানি যে এই কোভিড আমরা সবাই কাটালাম এবং তারপর একটা যুদ্ধমহল এবং তারপরে একটু আপস অ্যান্ড ডাউনস চলছে এবং একটা অস্থিরতার মধ্যে দিয়ে পাস করছে সময়টা। কোনো কিছু কনস্ট্যান্ট নেই, সব কিছুই সার্টেনিটি। তো সেই তাৎক্ষণিকতার জায়গা থেকে আমি এই পুরো কাজটাকে ধরার চেষ্টা করছি, যেখানে একটা উৎসব কিভাবে মানুষকে ওই ব্যথাগুলোকে ভুলিয়ে আবার নতুন করে প্রাণবন্ত করে তোলার আশ্রয় দিতে পারে এবং সেখানে কিভাবে এই আশার জন্মগুলো গ্রহণ হতে পারে। তো এখানে যেরকমভাবে হয় যে একটা দুর্গাপুজো দেখতে আসলে কি দেখছি এই বিষয়টা এখানে অনেক কম। তার থেকে বরঞ্চ আমাদের এখানে থিম মিউজিকটা খুব ইম্পর্টেন্ট। সেখানে 3টে জেনারেশনের ভয়েস দিয়ে আমরা এই পুরো মিউজিকটাকে কনভার্ট করছি। আচ্ছা, কে করছে? এখানে সুর দিচ্ছেন আমাদের প্রীতম এবং সৌমিকদা বলে আমার খুব প্রিয় বন্ধু। তো ওরা সুর দিয়েছে এবং আমার ক্লোজ কিছু মানুষজন, তাদের ভয়েস দিয়ে আমি কাজটা করছি। আর এখানে এবারে বিষয় হচ্ছে একটা র্যাপ থাকছে।
র্যাপ থাকবে, একটা র্যাপ থাকবে। একদম এখনের সময়ের একটা টেন্ডেন্সি, যেখানে এখনের ভয়েসে একটা দেওয়া যে সবকিছু ভেঙে নতুন করে বেঁচে ওঠার আশা উৎসবের মাধ্যমে, তো সেইটা একদম ইয়াংদের গলা এবং র্যাপের ভাষায় থাকছে। তো র্যাপ বলতে এখানে বলতে প্রথমবার তাহলে কি এটা ইউজ হবে দুর্গাপুজোয় মোটামুটি? বলতে পারো যে র্যাপ কোথাও আমি সেভাবে শুনিনি। আমি দু একটা মিউজিক শুনেছি যেটা কিছুটা হাটকে, একটু যাত্রা বা ওই ধরনের ওরিয়েন্টেড, বাট র্যাপ নয় মিউজিক এখনো পর্যন্ত হয়নি, তো সেখান থেকে একটা র্যাপ থাকছে। আচ্ছা, তুমি যখন বললে থিমের নাম আশ্রয়, বুঝিয়েও দিলে কি হচ্ছে আশ্রয়টা, তো এই মণ্ডপে কি কি মেটেরিয়াল ইউজ হচ্ছে? আমাদের এবারের মেন মেটেরিয়ালটা হলো যে ঘর ভাঙা অংশ। ঘর ভাঙা অংশ বলতে আমি যেটা বেছে নিয়েছি সেটা ছাদ ভাঙা এবং ফ্লোর ভাঙা। এই ছাদ আর ফ্লোর যখনই কথাটা উঠে আসছে তখনই বোঝা যাচ্ছে কাদের আশ্রয় এবং কিসের আশ্রয়ের কথা আবার রিভোল্ট করার চেষ্টা চলছে। তো সেই জায়গা থেকে এই কাজটা, এবং পুরো ওই মেটেরিয়ালটাকে একটা একটা করে বেঁধে আমরা পুরো প্যান্ডেলটা, মেইন মণ্ডপটা গড়ে তুলেছি, এবং যেখানে ওই পেশেন্সটাকে ধরার চেষ্টা যে একটা মানুষ কিভাবে তার স্বপ্নটাকে গড়ে তোলে ধীরে ধীরে, এবং সেখানে দেবীকে তিনি নিয়ে আসেন। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি মূল যে মণ্ডপটা সেখানে রাবিশ দিয়ে করা হয়েছে, এবং মণ্ডপটা আমি দর্শকদের ঘুরিয়েও দেখেছি, সেখানে কিছু জায়গায় কয়লা ইউজ হচ্ছে, কিছু জায়গায় কাঁচ ইউজ হচ্ছে, তো একটু কি হচ্ছে এগুলো একটু বলো। কয়লাটা ইউজ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মানে একটা পেন্টিং এর পার্ট, সেটাকে আমি এবারে ইনস্টল করছি আবার পুজোতে। তো আমার এই কাজটার নাম ছিল ফাদার। তো যখন মা থাকেন তখন অবশ্যই পিতার একজন দরকার হয়। পিতা মানে আমার এখানে সময়ের একটা ইম্পর্টেন্ট, যে কালকে ধরা। তো সেই ফরম্যাটে আমি আকাশ, আমাদের প্যান্ডেল যেহেতু ওপেন এয়ার, তো সেখানে আমি এই ব্ল্যাকটা দিয়ে রাতের আকাশটাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করছি। আর তার সাথে রয়েছে মিররের ব্যবহার। মিররের ব্যবহারে দুটো অর্থ আছে আমার কাছে। একটা হলো দর্পণ, যে দর্পণ দিয়ে আমরা মাকে বিদায় জানিয়ে আবার পরের বছরের জন্য অপেক্ষা করি, সেইভাবে একদম এক্সিটের আগের একটা মুহূর্তে আমি দর্পণকে ইউজ করছি। আরেকটা হলো যে দর্পণ, যেখানে আমরা নিজেকে চিনে উঠতে পারি, নিজেকে দেখতে পারি। তো সেই দেখে এবং খুঁজে নেওয়ার একটা চেষ্টা, যে যেখান থেকে যে একটা সত্তাকে গড়ে তোলার চেষ্টা বা দেখার চেষ্টা, যে সত্তাগুলো না দেখতে পেলে দেবীকে বারবার এভাবে একটা কালচারাল মিডিয়ামে ঘুরিয়ে আনা সম্ভব। তো যেভাবে দেবীর জন্ম এই দর্শক সত্তাকে একত্রিত করে, সেইভাবেই সমস্ত সত্তাগুলোকে এবং দর্শক বন্ধু যারাই আসবেন এখানে, সেই সত্তাগুলোকে কোথাও প্যান্ডেলে এক জায়গায় একটা রিফ্লেকশনের মাধ্যমে ধরার চেষ্টা করছি, যে ফিল করবে। হ্যাঁ, একদমই ফিলিং। এবং তার সাথে বলতে পারি কিছুটা সেলফিজন মিরর তো আমাদের খুব অ্যাট্রাকটিভ লাগে, যে আমরা নিজেদেরকে দেখে কিরকম লাগছে। তো এই যে কি রকম লাগছে বিষয়টার প্রশ্নটা, যে কেমন আছি, কিভাবে আছি, তো সেইটা তুলে ধরার জন্য। এবং বিশেষ করে মিররটা খুব ফ্ল্যাট নয়, মিররটার মধ্যে আমি কাট করছি এবং এটা একটা সিঁড়ির মধ্যে রেখেছি, একদমই যে স্টেপ বাই স্টেপ স্টেপ। তো এবার এটা নামার নয়, এটা উত্তরণের একটা জায়গার গল্প, যে তোমার রিফ্লেকশনটাকে তুমি উত্তরণের মাধ্যমে উপর দিকে নিয়ে একেবারে। মণ্ডপে যখন এন্ট্রি পয়েন্ট আমি দেখলাম, ওখানে একটা ঝাড়বাতি মতো লাগছে, যেখানে বাল্ব ইউজ করা হয়েছে, সেখানে কতগুলো বাল্ব ইউজ করা হয়েছে? এখানে প্রায় 6,500-এর উপর বাল্ব, 6,500-এর মতো বাল্ব। তো মোটামুটি জ্বলছে না অবশ্যই, তাহলে আমাকে দেখতে হবে। তো এখানে আমরা কিছু বাল্বই জ্বালাচ্ছি, এটাও সেই একই জায়গা থেকে ধরা, ওই একই ফিলিংসের জায়গায়, যে আমি 6,500 বাল্ব জ্বালাচ্ছি, কিন্তু জ্বালাচ্ছি না, তা সেখানে মাত্র 100টি বাল্ব জ্বালানো হচ্ছে। আচ্ছা, তো এই যে 100-র বদলে 4,500, এই যে রিফ্লেকশনের একটা জায়গা, এবং যদি জ্বলতো তাহলে কি হতো, একটা আলো আধারির ব্যাপার থাকছে। আর এটা দিয়ে একটা শক্তিকে ধরার চেষ্টা চলছে, কারণ আলো একটা শক্তির মাধ্যম, এবং যার জন্য আমি এখানে একটা কালার রিফ্লেকশন ইউজ করছি, স্পেকট্রাম বলতে পারো, বা রেইনবো ফ্ল্যাগ বলা যায়। তো এই দুটোকে একসাথেই ধরা যায়, একটা সাদা আলো কিভাবে আস্তে আস্তে একটা ডেড লাইটে পরিণত, মানে ভিজিবল অ্যান্ড ইনভিজিবল, এই দুটোকে ধরার জন্য আমরা একটা রেইনবো ফ্ল্যাগ এখানে ইউজ করছি, একটা কালার স্পেকট্রাম। একদম শেষে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বার্তা থাকে তোমার কাজ এবং বেহালা নতুন দলকে নিয়ে। বেহালা নতুন দলে কাজ করছি, সেটা সত্যিই সৌভাগ্যের বিষয় জুনিয়র হিসেবে। আর তার সাথে 2 বছর সত্যি পুজোটাকে এনজয় করা যায়নি, এবছর সবাই একটু নিয়ম মেনেই আসুন, কিন্তু পুজোটাকে খুব ভালো করে এনজয় করুন। আমি যথাসাধ্য চেষ্টা করছি ওপেন এয়ারে যতটা খোলামেলাভাবে পুজোটাকে এনজয় করা যায়। বর্ষা আছে, একটু কষ্ট হবে হয়তো, কিন্তু দেখুন কাজ নতুন আমি, ফলে যতটা আমি চেষ্টা করছি আপনাদের শেয়ার করার, পারলে শেয়ার। আর মণ্ডপটা কবে উদ্বোধন করছো? আমাদের ওপেনিং সম্ভবত 26 কি 27 তারিখ, মহালয়ার পরে। অসংখ্য ধন্যবাদ।
সো বন্ধুরা, বেহালা নতুন দলের যে এবছরের থিম আশ্রয়, অর্থাৎ অয়নদা যেটা বললো আমাদেরকে এবং বুঝিয়ে দিল কীভাবে কি কাজ হচ্ছে, কি মেটেরিয়াল ইউজ হচ্ছে মণ্ডপের ভেতরে, সেটা তোমাদেরকে অবশ্যই ক্লিপিংসেও দেখিয়েছি। আশা করি মণ্ডপটা তোমাদের খুব ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা বলছি, এই মণ্ডপটা কিন্তু ওই ফোনের স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনে দেখে কিন্তু ভালো লাগার জায়গা নয়, এটা কিন্তু এখানে এসে কিন্তু ফিল করতে হবে। আর মানে সত্যি কথা বলছি, এখানে আসলে প্রতিমাটা তোমাদেরকে এই মুহূর্তে দেখাতাম না, কেননা অয়নদা বললো যে রংটা শুরু হয়েছে, এই মুহূর্তে দেখানোটা ঠিক কেমন লাগছে অয়নদার জন্য, তাই জন্য আমি ওটা দেখালাম না। তো যাই হোক, আর বেশি কিছু এই ভিডিওতে দেখানোর নেই, পুরো মণ্ডপটা তোমাদেরকে A to Z ঘুরিয়ে দেখালাম। মণ্ডপের একদম যে এন্ট্রি পয়েন্ট, সেখানে যে ঝাড়বাতি স্টাইলে যে তৈরি করা হয়েছে বাল্ব দিয়ে, সেখানে কিন্তু প্রায় 6 থেকে 6,500 কিন্তু বাল্ব ইউজ করা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা বাল্ব কিন্তু এখানে জ্বলবে না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কিছু এখানে আসলে কিন্তু দেখতে পাবে, ফিল করতে পারবে যে আশ্রয় বলতে এখানে অ্যাকচুয়ালি কী বোঝাতে চেয়েছে। আর এই হচ্ছে তাদের কিন্তু ব্যানার। তো আশা করছি আজকের এই ভিডিওটা খুব ভালো লাগলো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ারটা অবশ্যই করে দিও। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছে, প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দিও, কেননা ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু দুর্গাপুজোর আপডেট। টাটা, লাভ ইউ গাইস।